শুরু করলাম গ্যালিভার্স ট্রাভেল। এখন গ্যালিভার্স ট্রাভেল কে লিখেছেন? জনেথন সুইফট লিখেছেন। কে লিখেছেন? জনেথন সুইফট। হোয়াট ইজ গ্যালিভার্স ট্রাভেল? গ্যালিভার্স ট্রাভেলের আজ প্রথম ক্লাস আমাদের শুরু হলো। তো গ্যালিভার্স ট্রাভেল আমরা যখন পড়বো কয়েকটা বিষয় আমাদের অবশ্যই জানতে হবে। হোয়াট আর দ্য এরিয়াস দ্যাট উই শুড নো ওয়েল? আমাদের কয়েকটা জায়গা খুব ভালো করে জানতে হবে গ্যালিভার্স ট্রাভেল সম্বন্ধে, সেগুলো জেনে নেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে গ্যালিভার্স ট্রাভেল বলতে কী বোঝাচ্ছে? গ্যালিভার হলো একজন ব্যক্তি, একজন মানুষ, একজন নাবিক, একজন রোমাঞ্চকর মানুষ, যিনি রোমাঞ্চ করতে ভালোবাসেন বা রোমাঞ্চে যেতে ভালোবাসেন, অ্যাডভেঞ্চারাস জার্নিতে যেতে ভালোবাসেন, এইরকম একজন ব্যক্তির নাম হলো গ্যালিভার। এইরকম একটা ব্যক্তির নাম হলো গ্যালিভার। তার ট্রাভেলের কথা বলছে, সেই জন্য নাম হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলস। একাধিক ট্রাভেলিং করছেন, 4বার ট্রাভেলিং করছেন মূলত, বুঝতে পারলে? গ্যালিভার্স ট্রাভেলস। কিন্তু আমাদের কোর্সের মধ্যে 4টা ট্রাভেলিং নেই, 2টো ট্রাভেলিং রয়েছে, ঠিক আছে? ফার্স্ট ট্রাভেলিংটা এবং সেকেন্ড ট্রাভেলিংটা রয়েছে। সো লেটস গেট স্টার্ট। হু রোড গ্যালিভার্স ট্রাভেল? গ্যালিভার্স ট্রাভেল তাহলে কে লিখেছে? এই প্রশ্নটা যদি বলি তাহলে কে লিখেছে? জনেথন সুইফট লিখেছেন, ঠিক আছে? এখন এটা কটা পার্ট রয়েছে? 4টা পার্ট রয়েছে। কটা পার্ট রয়েছে? 4টা পার্ট রয়েছে গ্যালিভার্স ট্রাভেলের, ঠিক আছে? প্রথম পার্টটা এবং দ্বিতীয় পার্টটা, যেটা লিলিপুটদের, প্রথম পার্টে আমরা দেখতে পাবো লিলিপুটদের দ্বীপে এসে পৌঁছে যাবে গ্যালিভার, সেই অংশটা আমরা দেখতে পাবো। আর দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেই অংশে রাক্ষসদের দ্বীপে পৌঁছে যাবে গ্যালিভার। রাক্ষস মানে যাদের আকৃতি অনেক বড় হয় তাদেরকেই আমরা রাক্ষস বলি। আমি যদি বলি যাদের আকৃতি খুব ছোট হয়, খুবই ছোট হয়, 6 ইঞ্চি 2 ইঞ্চি, তাদেরকে আমরা লিলিপুট বলবো। যাদের আকৃতি ধর মেবি হতে পারে যে নন্দুয়ারা পাহাড়টার মতো, ঠিক আছে, বা 10তলা বিল্ডিংয়ের মতো, ঠিক আছে, তখনই তাকে রাক্ষস বলতে হবে, বুঝতে পারলে কিনা? কালকে দিন সাপোজ আমি বলছি বিকাশ কোনো কারণবশত যদি 60 ফুট লম্বা হয়ে গেল, ঠিক আছে, এভরিবডি কল হিম এ জায়েন্ট, তাকে কি বলবে? রাক্ষস বলবে। আর যখনই কারো হাইট একদমই ছোট হয়ে যাবে তাকে লিলিপুট বলা হবে, বুঝতে পারলে কিনা? তো গ্যালিভার 2টো দ্বীপে এসে পৌঁছাবে। একটা হচ্ছে ছোট ছোট মানুষদের দ্বীপ, যাদের হাইট 6 ইঞ্চি, তাদেরকে লিলিপুট বলবো। আর যাদের হাইট 60 ফুটের মতো বড় বড় মানুষ রয়েছে, যেটা দ্বিতীয় জার্নিতে দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা ববডিনাক্স বলবো, বুঝতে পারলে কিনা? ওরা রাক্ষস, রাইট? সো লেটস গেট স্টার্ট। গল্পটা কি রয়েছে আগে জানা যাক। গল্পটা খানিকটা এইরকম, যদি আমরা সামারি ওয়াইজ যাই, আগে নিজের মতো করে গল্পটা বলি। গ্যালিভার একজন নাবিক, ডাক্তারি নলেজও রয়েছে, কিছুটা মেডিকেল নলেজও রয়েছে গ্যালিভার। এবার গ্যালিভার কি হচ্ছেন? নেভিগেশন শিখছেন। মানে আগেকার দিনে, আজকে যেমন এরোপ্লেন আবিষ্কার হয়ে গেছে, বেশিরভাগ জিনিস এরোপ্লেনে যাওয়া আসা করে, বেশিরভাগ জার্নি এরোপ্লেনে হয়। আগেকার দিনে একমাত্র রুট ছিল জাহাজ, এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার একমাত্র রুট ছিল জাহাজ, এরোপ্লেন আবিষ্কার হয়নি, বুঝতে পারলে? তো জাহাজে যেতে গেলে ন্যাভিগেশন যারা শিখতো তাদের অনেক ডিমান্ড থাকতো জব হিসাবে, মানে চাকরি বাকরি তুই যদি পেতে চাস, নেভিগেশন যারা শিখে রাখতো তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। তো গ্যালিভার ডাক্তারিও শিখেছিলেন কিছুটা, যেহেতু একটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিছুদিন কাজ করেছিলেন, তারপর ন্যাভিগেশন শিখেছিলেন, ম্যাথমেটিক্সেও তার ভালো হাত ছিল। তো গ্যালিভার খুব সহজে জাহাজের কর্মচারী হয়ে গেলেন এবং একটা জাহাজের মধ্যে কাজ করতে শুরু করলেন। এবারে গ্যালিভারের সমুদ্র যাত্রা শুরু হলো। প্রথমে টাকা পয়সা ঠিকই ছিল, বিয়ে থা করলেন, পরিবার হলো, কিন্তু তারপরে চাকরির প্রয়োজনীয়তা হয়ে গেল গ্যালিভারের। তখন গ্যালিভার ভাবলেন আমি তাহলে জাহাজে যাব এবং জাহাজে ঘুরে ঘুরে আমি রোমাঞ্চকর অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবো এবং পরিবারকে আমি টাকা পয়সাও পাঠাতে পারবো। এই যে ভাবলো গ্যালিভার যে এই যে চিন্তা ভাবনাটা করেছিল, গ্যালিভার্স ট্রাভেল থেকে আমরা দেখতে পাই গ্যালিভার যে এই সমস্ত চিন্তা ভাবনা করলেন, সেখান থেকে আমরা জানতে পারি যে গ্যালিভার জাহাজে চাকরি করতে শুরু করছেন। গ্যালিভার কোথায় চাকরি করতে শুরু করছেন? জাহাজে। গ্যালিভার যখন জাহাজে চাকরি করতে শুরু করছেন, আমরা দেখতে পাই যে জাহাজটা ঝড়ের মধ্যে পড়ছে, ঠিক আছে? প্রথমে সব কিছু ঠিকঠাক চলছিল, প্রচণ্ড ঝড় শুরু হলো এবং সেই ঝড়ে জাহাজ ডুবে গেল। জাহাজ যখন ডুবে গেল, কে কোন দিকে গেল কেউ বুঝতে পারলো না, বেশিরভাগ লোক মারাই গেল হয়তোবা। গ্যালিভারও একটা বড় কাঠ ধরে ভাসতে শুরু করলো এবং ভাসতে ভাসতে একটা নতুন দ্বীপে এসে পৌঁছে গেল গ্যালিভার। এবং গ্যালিভার এই যে নতুন দ্বীপে এসে পৌঁছালো, প্রায় মরমর অবস্থা, একদম মূর্ছা যাওয়ার অবস্থা, কিন্তু যখনই সে হাল ছেড়েই দিয়েছে, ঠিক তখনই তার পা মাটিতে পৌঁছে গেল এবং গ্যালিভার একটা নতুন দ্বীপে এসে পৌঁছে গেল। সেই দ্বীপে আসা মাত্র সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। গ্যালিভার এখানে একটা নতুন দ্বীপে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যালিভার নিজের পরিবারকে রক্ষা করার জন্য বা পরিবারকে পালন করার জন্য জাহাজে চাকরি করছে। জাহাজে চাকরি করতে গিয়ে জাহাজ ডুবে একটা নতুন দ্বীপে এসে পৌঁছে যাচ্ছে।
এই দ্বীপটাতে সে এসে মূর্ছা যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে। এবার যখন তার চোখ খুলছে, গ্যালিভারে যখন চোখ খুলছে, তখন গ্যালিভার দেখছে সে বাঁধা অবস্থায় রয়েছে, তাকে কেউ বেঁধে রেখে দিয়েছে। এবার যে কিভাবে বাঁধা হয়েছে সেটা হচ্ছে খুব সরু সরু সুতো দিয়ে তাকে বাঁধা হয়েছে। মেয়েদের যে ঘড়িগুলো থাকে দেখবি খুব পাতলা চেন থাকে, সেই চেন দিয়ে তাকে বাঁধা হয়েছে। এবং কি সে যখন দেখলো এই দিক ওই দিক তাকানোর চেষ্টা করলো, সে কিন্তু তাকাতে পারছে না। গ্যালিভারে লম্বা লম্বা চুল ছিল, মেয়েদের মতো চুল ছিল। আগেকার দিনে ছেলেরা লম্বা চুল রাখতো, রাজারাও রাখতো না, তো সেই যুগে লম্বা চুল রাখার ট্র্যাডিশন ছিল। তো গ্যালিভারে লম্বা চুল ছিল, সে দেখলো কেউ সেই লম্বা চুলগুলোকে পিন ফুটে দিয়েছে, মাটির সাথে বেঁধে দিয়েছে মাটির সাথে, বুঝতে পারলে? সো এই যে বিষয়টা উনি দেখতে পেলেন, তাহলে গ্যালিভারকে সমস্ত দিক থেকে বেঁধে রাখা হয়েছে সরু সরু সুতো দিয়ে, ঠিক আছে, এবং তার চুলগুলোকেও যেন মাটির সাথে বিঁধে রাখা হয়েছে, এইটা গ্যালিভার দেখতে পেল। তো গ্যালিভার তারপরে একটু পরে লক্ষ্য করছে যে এইটুকুটুকু মানুষরা, ছোট ছোট মানুষ যারা 6 ইঞ্চি হাইট, তাকে পুরো ঘিরে রেখেছে। সে বুঝতে পারলো সে একটা নতুন দ্বীপে এসে পৌঁছে গেছে। সে এতটাই হতবাক হলো, সে চিৎকার করে উঠলো গ্যালিভার। যখন সে গ্যালিভার চিৎকার করে উঠলো, এই মানুষরা কিছুক্ষণের জন্য অনেকে ভয়ে পালালো। দু একজন মানুষের সাহস আছে বটে, যার গ্যালিভারের বুকের উপর উঠে এলো সিঁড়ি লাগিয়ে, ঠিক আছে, এবং গ্যালিভারকে দেখতে শুরু করলো। গ্যালিভারকে চারিদিকে সৈনিকরা ঘিরে ধরলো, এবং গ্যালিভার যখনই উঠবার চেষ্টা করলো এই সুতোগুলো ছিঁড়ে দিয়ে, তখনই হাজার হাজার ছুঁচ, যেগুলো তাদের কাছে তীর বা বলতে পারিস মিসাইল, তারা ছুটতে লাগলো গ্যালিভারের দিকে। গ্যালিভার সেগুলোকে ডিফেন্ড করলো, কিন্তু বেশ গরম ছুঁচের মতো সেগুলো ফোঁটার তার হাতে লেগে গেল। গ্যালিভার ভাবলো এখনই লড়াই না করে শান্ত থাকা উচিত। গ্যালিভার শান্ত থাকলো। ওখানে দেখলো যে বেশ কিছু মানুষ উঠে এসছে এবং তাকে আস্তে আস্তে সবাই ঘিরে ধরছে। তাদের কাছে বিভিন্ন সাজ সরঞ্জাম রয়েছে, বিভিন্ন লিফটিং মেশিন রয়েছে, মানে তারা একটা খুবই উন্নত সভ্যতার মানুষজন রয়েছে এখানে। যে গ্যালিভার যে লিলিপুটদের মধ্যে এসে বলছে যে তারা কিন্তু সবাই খুবই এডুকেটেড, তার প্রচণ্ড শিক্ষিত এবং মানুষের থেকেও বেশি শিক্ষিত বলতে পারিস। তো তাদের মহারাজা এলো এবং গ্যালিভারের সামনে যখন এলো, গ্যালিভারের প্রচণ্ড খিদে পেয়েছিল, তার কারণ এত পরিশ্রম এবং এত সংঘর্ষের পরে সে কিন্তু খিদার মধ্যে ছিল। গ্যালিভার এখন বোঝাতে পারছে না, কারণ ওদের ভাষা গ্যালিভার বোঝে না, গ্যালিভারের ভাষা ওরা বুঝতে পারছে না। তো গ্যালিভার তখন কোনোভাবে মুখে আঙুল দিয়ে বোঝালো যে আমি খাবার খেতে চাইছি। ওরা খুবই বুদ্ধিমান ছিল, ওই ছোট ছোট লিলিপুটগুলো, ওরা বুঝে নিল যে গ্যালিভারের খিদে পেয়েছে। তখন কি করলো তারা সবাই মিলে খাবারের আয়োজন করলো। হাজার হাজার ঝুড়ি রুটি তার জন্য বানানো হলো, এবং কি বিভিন্ন ধরনের মাংস সেগুলো বানানো হলো এবং গ্যালিভারের মুখে ঢালা হলো, এবং ব্যারেলের পর ব্যারেল মদ ঢালা হলো, যেটা গ্যালিভারের কাছে 1-2 ঢোক জল খাওয়ার মতো হলো, ঠিক আছে, আর 1 মুঠো খাবার খাওয়ার মতো হলো। সবাই যখন ক্লান্ত হয়ে গেছে রুটি বানাতে বানাতে এবং মাংস বানাতে বানাতে এবং মদ ঢালতে ঢালতে, গ্যালিভারের ওদের উপরেও একটু দয়া এলো গ্যালিভার যেন সন্তুষ্টি প্রকাশ করলো যে হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি। তখন তারা গিয়ে থামলো। এবার গ্যালিভার যেই না মাত্র খাবার খেলো, তার একটা দারুণ সুন্দর ঘুম এলো এবং গ্যালিভার ঘুমিয়ে পড়লো। আমরা দেখতে পাচ্ছি যে গ্যালিভার ঘুমিয়ে যাচ্ছে, আসলে তারা খুব বুদ্ধিমান ছিল, তারা ওই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, বুঝতে পারলি? তো লিলিপুট দিকে অত সহজে ডোন্ট টেক ফর গ্রান্টেড, বুঝতে পারলি? তো গ্যালিভার খুব সহজে ঘুমিয়ে পড়লো। যখন গ্যালিভার ঘুমিয়ে পড়লো, তখন তারা ট্রেলার মেশিন দিয়ে বা বলতে পারে বড় বড় সব ইঞ্জিনিয়ারিং মেশিন দিয়ে তাকে তুললো এবং তাকে একটা বড় গাড়িতে রাখলো এবং তাকে নিয়ে চললো। কোন দিকে নিয়ে চললো? রাজমহলের পথে, বুঝতে পারলে? এবং সেখানে তাকে রাখা হলো। এবার গ্যালিভার থাকবে কোথায়? ওখানে একটা বিশাল মন্দির ছিল, অনেক বড় মন্দির ছিল, কিন্তু কোনো কারণে সেই মন্দিরের ভিতরে একবার হত্যা হয়ে গেছিল, সেই জন্য মন্দির আর পূজা অর্চনা হতো না। সেই মন্দিরটা অ্যাবান্ডন কন্ডিশনে পড়েছিল, মানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই মন্দিরেই গ্যালিভারকে আপাতত রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। এই মন্দিরটা এত বড় ছিল না যে গ্যালিভার হাত পা মেলে আরাম করে শুতে পারবে, কিন্তু হামাগুড়ি দিয়ে ঢোকার মতো জায়গা ছিল এবং গ্যালিভারকে একটা শিকল দিয়েও বেঁধে রাখা হতো। তাদের পার্লামেন্ট বসলো, তাদের রাজা আছে, রানী আছে, মন্ত্রিসভা আছে, সব কিছুই আছে। আমাদের সমাজে যেরকম আমরা দেখি সেই রকমই রয়েছে। এখন মন্ত্রিসভায় আলোচনা হলো এই রাক্ষসটা নিয়ে কি হবে।
কেউ কেউ মন্ত্রিসভাতে বললো এই রাক্ষসটাকে মেরে ফেলো, সব থেকে ভালো হয়, কিন্তু সেই প্রস্তাব গ্রহণযোগ্য হলো না। তার কারণ এই রাক্ষসকে যদি মেরে ফেলি তাহলে কি ভীষণ রকম দুর্গন্ধ ছড়াবে এবং কত প্লেগ জড়িয়ে যাবে, সেইটা একটা বড় বিষয়। তার থেকে এই রাক্ষসকে পুষে রাখো এবং রাক্ষসকে নিজেদের প্রয়োজনে কাজে লাগাও, এইটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো। এবং শেষ পর্যন্ত ইতিমধ্যে গ্যালিভার আবার নতুন ভাষা খুব তাড়াতাড়ি শিখতে পারত। গ্যালিভার মোটামুটি তাদের ভাষাটা শিখে নিল। গ্যালিভারের সাথে তারা একটা কন্ট্যাক্ট করলো, ওই লিলিপুটরা কি কন্ট্যাক্ট করলো, যে গ্যালিভারকে এরা প্রত্যেক দিন খাবার দাবার দেবে এবং বাসস্থান দেবে, মানে থাকবার জায়গা দেবে এবং স্বাধীনতাও দেবে কিছুটা, যাতে গ্যালিভার ঘোরাফেরা করতে পারে। গ্যালিভারের শিকল খুলে দেবে কখনো কখনো, কিন্তু গ্যালিভার নিজের মর্জি মতো এইদিক ওইদিক ছুটতে পারবে না। কারণ যদি নিজের মর্জি মতো ছুটে যায় এইদিক ওদিক, গ্যালিভারের পায়ের চাপে হাজার হাজার লোক মরে যেতে পারে। কারণ লিলিপুট গ্যালিভার তো উপর থেকে দেখতে পাবে না, তাই না? তাই গ্যালিভার যখনই কোথাও ভ্রমণ করতে যাবে তখন কি হলো, তখন কি হবে, আগে থেকে অ্যানাউন্সমেন্ট হবে যে সবাই ঘরে ঢুকে যাও, গ্যালিভার পার হচ্ছে। এইভাবে গ্যালিভারের জীবনযাত্রা শুরু হলো। গ্যালিভার ডেঞ্জারাস কিনা, বিপজ্জনক কিনা, সেটা প্রথম দিনেই এই লিলিপুটরা চেক করে নিয়েছিল। কি করে চেক করেছিল? যখন গ্যালিভারকে দেখবার জন্য উৎসাহী লিলিপুটরা এসে উপস্থিত হয়েছিল, তাদের মধ্যে দু চারটা মাতব্বরও ছিল, বুঝতে পারলি? তারা গ্যালিভারকে খোঁচা মারছিল, গ্যালিভারকে বিরক্ত করছিল, ঠিক আছে? এই দৃশ্য দেখে এই লিলিপুটদেরই কিছু সৈনিক এবং রাজা, ওই 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 যে বদমাইশ লিলিপুট যারা ছোট ছোট ছিল, তাদেরকে কি করেছিল, গ্যালিভারের হাতে দিয়ে দিয়েছিল, শুধু এইটা দেখবার জন্য গ্যালিভার এদিকে চিবিয়ে খাই কিনা। কিন্তু গ্যালিভার তো চিবিয়ে খেলো না, গ্যালিভার তাদেরকে মুখে ভরতে গেল ভয় খাওয়ানোর জন্য, নিয়ে আবার নামিয়ে রেখে দিয়েছিল। তখন সবাই বুঝতে পারলো যে গ্যালিভার নামক যে রাক্ষসটি এসেছে সে আসলে কিন্তু কোনো রাক্ষস নয়, মানে রাক্ষসই বটে কিন্তু বুদ্ধিসম্পন্ন শিক্ষিত রাক্ষস, বুঝতে পারলি? তো সবাই তখন গ্যালিভারের প্রতি একটা পজিটিভ ওপিনিয়ন রাখলো। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্যালিভারের সাথে কন্ট্যাক্ট সাইন হচ্ছে, যেখানে গ্যালিভার যখন চলবে তার থেকে আগে অ্যানাউন্সমেন্ট হবে, গ্যালিভারকে এরা খাদ্যের ব্যবস্থা করবে, গ্যালিভারকে ঘোরাঘুরিরও সুযোগ দেবে। তার পরিবর্তে গ্যালিভারকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কোনো ব্রিজ বানানো দরকার, ভারী পাথর তোলা দরকার, ওইগুলো গ্যালিভার তুলে দেবে। কোথায় রাজমহল বানানোর দরকার, যেটা হয়তো 2 বছর লাগার কথা, গ্যালিভার 3 দিনে করে দেবে। সেই সমস্ত কাজকর্ম গ্যালিভারকে দিয়ে করানো হবে। আর কি, রাজ্যের প্রয়োজনে এবং রাষ্ট্রের প্রয়োজনে গ্যালিভারকে যদি কিছু করতে হয়, গ্যালিভার প্রশ্ন না করে সেই কাজগুলো করবে। এই সমস্ত কন্ট্যাক্ট করা হলো। দেশের প্রয়োজনে যদি লড়াই করতে হয়, গ্যালিভারকে প্রথমেই সামনে রেখে দেওয়া হবে ডিফেন্স লাইন হিসাবে, ও লড়াই করবে। তো এই সমস্ত বন্দোবস্ত করা হলো এবং চুক্তি স্বাক্ষরিত গ্যালিভারের সাথে। গ্যালিভারের দিন মজাই কাটছিল, ভালোই কাটছিল। এখন গ্যালিভারকে দেখে কেউই ভয় পায় না। গ্যালিভারের সাথে ইভেন কাপলসগুলো, জোড়াগুলো খেলতে চলে আসে। গ্যালিভারের চুলের মাঝে ওরা লুকোচুরি খেলে অনেক সময়, ঠিক আছে? অনেকে আবার গ্যালিভারের হাতে চাপে এবং এবং দোলনার মতো উঠতে থাকে। রাজা এবং রাষ্ট্রও দেখলো এখান থেকে টাকা কামাই করা যেতে পারে, তাই টিকিট সিস্টেম করে দেওয়া হলো। যে গ্যালিভারের কাছে আসবে তাকে টিকিট দিয়ে ঢুকতে হবে। এর ফলে কি হলো, গ্যালিভারের যে খাবার দাবারের ব্যবস্থাটা সেই টাকা থেকে অনেকটা বেরিয়ে যেত, বুঝতে পারলে কিনা? আমরা দেখ হাসছি, কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আমাদের নিজেদের উপরেই সমালোচনা। এই কাজগুলো আমরাই করি। একটা যদি আমরা রাক্ষস ধরি, সাপোজ 70 ফুট লম্বা রাক্ষস বা 200 ফুট লম্বা রাখ, নন্দুবাবা পাহাড়ের মতো, তুই কি এটা করবি না? তুই টিকিট সিস্টেম করবি না? তুই যাওয়ার আগে অ্যানাউন্সমেন্ট করবি না? তুই যে খাওয়া দাওয়া ওকে দিবি, তুই কি চাইবি না দেশের প্রয়োজনে ও আগে লড়াই করুক? আমরা হাসছি, কিন্তু আমরা কার উপর হাসছি? নিজেদের ব্যবহারের উপর হাসছি। এই লিলিপুটগুলো কোনো লিলিপুট নয়, মানুষই বটে, কিন্তু সাইজ ছোট করে দিয়েছে এবং তার বিহেভিয়ারের উপর আমরা যখন হাসছি, অ্যাকচুয়ালি লাফিং অ্যাট আস অ্যান্ড আওয়ার বিহেভিয়ার। আমরা আসলে নিজেদের ব্যবহারের উপর হাসছি। এইটা জনাথন সুইফট করেছে, সেই জন্য বলছে স্যাটায়ার। এটা স্যাটায়ার মানে ব্যঙ্গ, মানে মানুষের রীতি নীতি, মানুষ যে কত সেলফিশ হয়। আমাদের মনে হচ্ছিল লিলিপুট সেলফিশ, কিন্তু এখনই আমি মানুষের দৃষ্টান্ত দিয়ে দিলাম, তার সেলফিশ মনে হচ্ছে না, না? ঠিক আছে? বাট গ্যালিভার, এই যে গ্যালিভার্স ট্রাভেলসের গল্প মধ্যে দিয়ে এটা কিন্তু একটা ব্যঙ্গ করা হচ্ছে মনুষ্য রীতি নীতি এবং মনুষ্য মানসিকতাকে, বুঝতে পারলে? মানুষের যে রীতি নীতি মানসিকতা সেইগুলোকে ব্যঙ্গ করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যালিভারের সুন্দরভাবে দিন কাটছে এইভাবে।
কিছুদিন পর গ্যালিভার জানতে পারলো যে এদের মধ্যে ঝামেলা আছে, নিজেদের মধ্যে এদের ঝামেলা চলে। কিরকম ঝামেলা? এখানে ডিম ভাঙাভাঙি নিয়ে ঝামেলা হয়েছিল। ডিমের একদিকটা সরু, একদিকটা ব্লান্ট এরিয়া থাকে, ঠিক আছে? একবার ডিম ভাঙতে গিয়ে রাজার আঙ্গুল কেটে গেছিল। তখন থেকে সিদ্ধান্ত হয়েছিল যে ডিমের ওই সাইডটা ভাঙা যাবে না, ঠিক আছে? এবং তারপরে কিছু লোক বিরোধিতা করলো এবং তার থেকেই ঝামেলা শুরু হলো। কত ছোট্ট জিনিস নিয়ে দুটো দল তৈরি হয়েছিল। কেন? মানুষও তো ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা করে, তাই না? যেটা ইললজিক্যাল, এটা যদি ইললজিক্যাল হয়, মানুষও তো কত বিষয় নিয়ে ঝামেলা করে যেটা ইললজিক্যাল। সেই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছে। গ্যালিভার আরও জানতে পারলো যে আরও একটি শক্তিশালী রাষ্ট্র আছে, যেটা লিলিপুটদের মতোই ছোট ছোট মানুষ থাকে, ওরা অন্য পারে থাকে, নদীর অন্য পারে থাকে, এবং ওরাও এদের মতোই শক্তিশালী। এবং এই লিলিপুটরা বিশ্বাস করে যে পৃথিবীতে আর কোনো মানব বলে কেউ নেই, লিলিপুটরাই একমাত্র। খানিকটা আমাদের মতো ভাবে না? মানুষও তো তাই ভাবে যে পৃথিবী শুধুমাত্র আছে আর পৃথিবীতে মানুষ থাকে। লিলিপুটদেরও ঠিক একই রকম থিঙ্কিং, যে এই বিশ্বব্রহ্মাণ্ডে লিলিপুটদের রাষ্ট্রটাই আসল রাষ্ট্র, আদারওয়াইজ অন্যথায় যদি গ্যালিভারদের মতো লোক থাকতো তাহলে সব খাদ্য সংস্থান শেষ হয়ে যেত, ওরা বিশ্বাস করে। তাই গ্যালিভার নিশ্চিতভাবে আকাশ থেকে পড়েছে বা অন্য গ্রহ থেকে এসে পড়েছে, এইটা তাদের স্থির বিশ্বাস। বুঝতে পারলে? গ্যালিভার নিশ্চয়ই এই গ্রহের মানুষ নয়, কমপক্ষে এই বিশ্বাস ওদের মধ্যে রয়েছে। কাদের মধ্যে রয়েছে? লিলিপুটদের মধ্যে। যাই হোক, লিলিপুটদের যে রাজা ছিল সে কিন্তু প্রচণ্ড দক্ষ, এবং লিলিপুটরা খুব চকচকে হয়, ওদের স্কিন খুব চকমকে ঝকমকে হয়, এবং ওরা দেখতে খুব সুন্দর হয় লিলিপুটরা, এবং খুব দক্ষ স্কিল্ড হয়। এবং কে রাজা হবে বা কে মন্ত্রী হবে নির্ধারিত ওই দক্ষতার উপর। তাদের একটা সরু সুতো বেঁধে দেওয়া হয়, সেই সুতোর উপর যে চলতে পারবে, লাফঝাপ করতে পারবে, সে হবে লিলিপুটদের মন্ত্রী, সে হবে সেনাপতি। এইভাবে বিভিন্ন ডেজিগনেশন হয়ে থাকে। ওরা আবার লাল রঙের সুতো পরে থাকে, কেউ নীল রঙের সুতো পরে থাকে। আমরা যেমন ভারতরত্ন, পদ্মশ্রী দিয়ে থাকি, ঠিক ওই রকম ওদের সিভিল অনার আছে। মানে তারা একটা সিভিলাইজ সোসাইটি, এটা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি। গ্যালিভার ট্রাভেল পড়তে গিয়ে আমরা জানতে পারছি যে গ্যালিভারকে ওরা নিজেদের সৈন্য ক্ষমতা দেখাচ্ছে। সে বিশাল সেনা দল রয়েছে, সবাই কুচকাওয়াজ করে যাচ্ছে। গ্যালিভার ভাবলো কিছু করে দেখাবো। গ্যালিভারের পকেট থেকে রুমাল বার করলো, এবং রুমালটা সে রেখে দিয়ে বিভিন্ন সৈনিকদের দিয়ে অভ্যাস করিয়ে কুচকাওয়াজ করে। রাজা খুব খুশি হলেন। তাছাড়া গ্যালিভারের কাছে ব্যক্তিগত স্তরে বেশ কিছু জিনিস ছিল, যেটা গ্যালিভার রাজাকে দেখিয়েছিল এবং দিয়েছিল। গ্যালিভারের কাছে ঘড়ি ছিল, যে ঘড়িটা টিক 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 করে চলতো। তো লিলিপুটরা যখন সার্চ করেছিল গ্যালিভারকে, তখন সব কিছুই তার কাছ থেকে পাওয়া গেছিল। গ্যালিভারের কাছে একটা চিরুনি ছিল, যেগুলো তাদের কাছে বিশাল বড় বড় বলে মনে হয়েছিল। গ্যালিভারের কাছে একটা নস্যির কোটা ছিল, যেটা নাকে নিলে হাঁচো হয় অনেক, ঠিক আছে? এবং গ্যালিভারের কাছে গান পাউডার ছিল। গান পাউডার মানে বিস্ফোরক, আগুন। বন্দুকে গান পাউডার ঢুকিয়ে আগেকার দিনে গুলি চালাতে হতো, সেই গান পাউডার ছিল। এবং গ্যালিভার যখন রাজাকে বোঝাচ্ছে যে এটা গান পাউডার, এই গান পাউডার দিয়ে তুমি আগুন লাগিয়ে দিতে পারো সব জায়গাতে, রাজা কিন্তু বলছে এটা ভয়ঙ্কর আবিষ্কার, এবং এই আবিষ্কারকে আমরা প্রত্যাখ্যান করছি। মানে লিলিপুটদের মধ্যে এই সেন্সটা রয়েছে, লজিক্যালিটি রয়েছে, যে এই বারুদ দিচ্ছে গ্যালিভার, যেটা তুমি নিয়ে নাও, এখান থেকে তুমি আবিষ্কার করতে পারো, তোমার দেশ শক্তিশালী হয়ে যাবে। কিন্তু রাজা বলছে এই জিনিসটা আনতেই দিতে চাই না আমরা আমাদের দেশে, আমরা হই বা আমাদের শত্রুপক্ষই হোক, দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। বুঝতে পারলে? এবং ওরা ওটাকে রিজেক্ট করছে। বুঝতে পারলে কিনা? গ্যালিভার আরও দেখছে যে ওদের স্বর্ণ মুদ্রা আছে, ছোট 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 স্বর্ণ মুদ্রা, যেটা গ্যালিভারের কাছে ধুলোবালির মতো বলে মনে হচ্ছে, এতই ছোট্ট যে গ্যালিভারের চোখে এগুলো ধরাই পড়ছে না। বুঝতে পারলে? এর কিছুদিন পর গ্যালিভারের একটা খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে। ওই সমস্ত লোকেদের মধ্যে একজন গ্যালিভারের খুব বিশ্বস্ত কাছের বন্ধু হয়ে যাচ্ছে। কিছুদিন পর জানতে পারা যাচ্ছে যে পাশের রাষ্ট্র, যারাও ছোট ছোট লিলিপুট, তারা নাকি হামলা করবে, এবং তাদের বিশাল নৌবহর রয়েছে, বিশাল নেভি সিস্টেম রয়েছে, এবং তাদের সামনে এরা প্রায় অসহায়। তখন গ্যালিভার যাচ্ছে এবং তাদের সমস্ত নেভি, সমস্ত রণতরীগুলোকে, যুদ্ধের জাহাজগুলোকে হুক দিয়ে বেঁধে সুতো দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে চলে আসছে, এবং তাদেরকে অসহায় করে দিচ্ছে অপোজিট সাইডে যারা ছিল। বুঝতে পারলে কিনা? যারা আক্রমণ করতে আসছিল লিলিপুটদের উপর, শত্রুপক্ষে যারা ছিল, তাদের কি করছে? অসহায় বানিয়ে দিচ্ছে, এবং তারা স্যারেন্ডার করছে। যখন তারা স্যারেন্ডার করছে, তখন লিলিপুটদের রাজা বলছে যে আমরা ওদিকে গোলাম করে রাখবো, ওদিকে স্লেভ বানিয়ে রাখবো। কিন্তু গ্যালিভার এটাতে মোটেও রাজি হচ্ছে না।
বরং গ্যালিভার বলছে আমি চাই না কেউ কাউকে গোলাম বানিয়ে রাখুক, কারণ আমার জন্যই তোমরা যুদ্ধ জিতেছ, এবং আমি চাই না যে আমার জন্য একটা রাজ্যের মানুষ বা একটা রাষ্ট্রের মানুষ গোলাম হয়ে থাক। বুঝতে পারলে? গ্যালিভার ফার্স্ট টাইম বিরোধিতা করছে রাষ্ট্রের, যে রাষ্ট্র তাকে খাদ্য দিয়েছে, যে রাষ্ট্র তাকে পানীয় দিয়েছে, যে রাষ্ট্র তাকে থাকতে নির্দেশ দিয়েছে, সেই রাষ্ট্র যখন ভুল করছে গ্যালিভার কিন্তু তার বিরোধিতা করছে। এবং অন্য যারা রাষ্ট্রের যাদের ওই রণতরীগুলো নিয়ে চলে এলো তারা কিন্তু খুশি হচ্ছে যে গ্যালিভার আমাদের রণতরী নিয়ে গেছে, কিন্তু ওরা গ্যালিভার নামক রাক্ষসটি মোটেও কিন্তু খারাপ নয়, ও কিন্তু আমাদের গোলাম হতে দিচ্ছে না। তো শেষ পর্যন্ত গ্যালিভারের মধ্যস্থতায় দুই রাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ে যাচ্ছে এবং দুজন বন্ধু হয়ে যাচ্ছে। কিন্তু লিলিপুটদের এটাতে রাগ হচ্ছে। লিলিপুটদের রাজা এটাকে ভালো চোখে দেখছে না, কারণ লিলিপুটদের রাজা বলছে যে এই লোকটার জন্য বা এই রাক্ষসটার জন্য আমরা যদি গোলাম বানাতে পারতাম এবং অ্যাবসলিউট অথরিটি এনজয় করতে পারতাম, সেটা আর হলো না। বুঝতে পারলে কি না? তাই কি হলো, তারা এবার রেগে যাচ্ছে লিলিপুটের উপর। অন্যদিকে যারা বিরোধী রাষ্ট্র ছিল তারা লিলিপুটকে বন্ধু হিসাবে দেখতে শুরু করছে, তারা লিলিপুটকে আমন্ত্রণ করছে এবং লিলিপুট তাদের রাজ্যে যাচ্ছে। যখন তাদের রাজ্যে যাচ্ছে লিলিপুট প্রচুর ভালোবাসা পাচ্ছে তাদের কাছ থেকে, এবং সেই খবর এসে পড়ছে লিলিপুট যে প্রথম রাষ্ট্রে এসেছিল সেই রাষ্ট্রে, এবং তারা সেটাকে ভালো চোখে নিচ্ছে না। পার্লামেন্ট বসছে এবং পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে গ্যালিভারের আচরণ দেশদ্রোহীমূলক এবং গ্যালিভারকে এটার জন্য শাস্তি দিতে হবে। তাহলে শাস্তি কি করে দেব? ও যখন আসবে আমাদের রাষ্ট্রে তাকে বিষ দিয়ে দেওয়া হবে, এবং সে যখন ঘুমিয়ে পড়বে তখন তার চোখগুলো উপড়ে ফেলা হবে বা নষ্ট করে দেওয়া হবে। গ্যালিভার যখন এটা জানতে পারছে তার বিশ্বস্ত বন্ধুর দ্বারা, তখন গ্যালিভারের মন খারাপ হয়ে যাচ্ছে যে আমি তাহলে কাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, তখন গ্যালিভার ভাবছে যে আমি এখান থেকে চলে যেতে চাই। গ্যালিভার সেখানে বলছে রাজাকে, যে নতুন রাষ্ট্রের যে রাজা, তাকে বলছে যে আমাকে একটা বড় ভেলার ব্যবস্থা করে দাও। তো সেই দেশের সমস্ত কাঠমিস্ত্রিদের ডেকে সমস্ত বিশাল নৌকা বানানোর চেষ্টা হচ্ছে। তো কোনোভাবে গ্যালিভারের বসবার মতো একটা ছোটোখাটো নৌকা ভেলা হচ্ছে, সবাই মিলে বানাচ্ছে। গ্যালিভার সেখানে নিজের বেশ কিছু ছোট ছোট প্রাণীগুলোকে নিয়ে নিচ্ছে, কারণ রাস্তা যেতে যেতে খেতেও তো হবে। ঠিক আছে, প্রাণীগুলোকে নিয়ে নিচ্ছে এবং ফলমূল নিয়ে নিচ্ছে, এবং গ্যালিভার সবাইকে শুভ বিদায় করে জার্নি দিয়ে দিচ্ছে, একটা ইনফাইনাইট জার্নি। কি হবে জানি না, কিন্তু এই রিস্ক নিতে হবে, কারণ এই পর্যায়ে বা এই দেশে আমি থাকতে চাই না। বহুদিন ও জার্নি করে সমুদ্রের মধ্যে জার্নি করছে, এবং শেষ পর্যন্ত অনেক দিন যাওয়ার পর আবার ঝড় হচ্ছে, কোন দিকে তার ভেলা চলে যাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। শেষ পর্যন্ত যখন মরমর অবস্থা, তখন ওকে একটা জাহাজের লোকজন দেখতে পেয়ে যাচ্ছে এবং গ্যালিভারকে তুলে নিচ্ছে, এবং গ্যালিভার উদ্ধার হচ্ছে। গ্যালিভার বাড়ি ফিরে আসছে। গ্যালিভার সেই গরু ছাগলগুলো যেগুলো তার কাছে ছিল সেগুলো কয়েকটা বেঁচেও ছিল, সেগুলো সে চড়া দামে বিক্রি করে, ছোটো ছোটো গরু ছাগল যেগুলো শখে কিনছে। গ্যালিভার আবার রিচ হয়ে গেল। গ্যালিভারের গল্প শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। গ্যালিভারের কিছু সেই গোল্ডেন কয়েন্স যেগুলো একদম ছোটো ছোটো ছিল, যেগুলো কোনো মানে দাঁড় করায় না। ঠিক আছে, কিন্তু গ্যালিভার অনেকটাই ধনী হয়ে যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে গ্যালিভার পুনরায় শান্তিপূর্ণভাবে ঘরের মধ্যে থাকতে শুরু করছে। তাহলে গ্যালিভার্স ট্রাভেলের এটা হলো প্রথম জার্নি। বলো বুঝতে পারলে কিনা? ফার্স্ট জার্নি অফ লিলিপুট।